আমার মনে পড়ে আজ থেকে প্রায় অনেক বছর আগে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা আমার একটি মাহফিল ছিল। প্রধান মেহমান ছিল আল্লামা তারিক মুনাওয়ার, আমি বিশেষ মেহমান ছিলাম। ওই মাহফিলের প্রতিষ্ঠাতা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মসজিদের প্রতিষ্ঠাতা, মুখের মধ্যে দাড়ি নাই, যে কোনোভাবে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, একটি মাহফিলের আয়োজন করছে। ওই মসজিদের খতিব, মাদ্রাসার হেড মুহাদ্দিস, মুদাররিস যিনি, হাফেজে কোরআন, তাকে ডাক দিয়ে বলে, এই হুজুর, কথার ধরন দেখছেন? কি বলছে কথাটা? এই হুজুর, আপনি দেখেন না, চাই না দেন, আস্তাগফিরুল্লাহ। আমি সঙ্গে সঙ্গে কথা বন্ধ করে দিয়েছি, সঙ্গে সঙ্গে কথা বন্ধ করে দিয়েছি। আপনি কি বললেন? চা যদি আনতে হয় তাহলে আপনাকে আনতে হবে। আপনি আলেমকে কেন অর্ডার করলেন? আপনি আলেমকে সরি বলেন। আপনি সরি না বলা পর্যন্ত আমি আর এক কথা বলবো না, কোনো ওয়াজই করবো না। আল্লামা তারিক মুনাওয়ার সেই কথাগুলো শুনতেছিলেন। একান্ত হাজার হাজার শ্রোতার রসানলে পড়ে মাদ্রাসার ওই আলেমের কাছে সরি বলতে বাধ্য হয়েছে। তারিক মুনাওয়ার সাহেব স্টেজে এসে আমাকে জড়াইয়া ধরে কপালের মধ্যে চুমা দিয়ে বলেছিল, সাবাস, একদিন এই জাতির প্রয়োজনে তোমরাই হবে সিংহের মতো গর্জন দেওয়া আলেম এবং কোরআনের মুফাসসির। আল্লাহু আকবার। আমি নিজের ব্যক্তিত্বের কথাগুলো আপনাদের সামনে বলতেছি না, একজন আলেমের সম্মানের কথা বলতেছি। শোনেন, আমরা ধারাবাহিকভাবে আল্লাহ নবীজির সিরাত, নবীজির জীবনী সম্পর্কে জানতেছিলাম। আজ রসুলের জীবনী শেষ করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, অবিফাদলিল্লাহ। আগামী জুমায় ধারাবাহিকভাবে আমরা ভিন্ন কোনো টপিক্সের উপরে সমাজ, দেশ, রাষ্ট্র, পঞ্চায়েতের জন্য যেটা প্রয়োজন সেই আলোকে কোরআন ও হাদিসের গবেষণায় আলোচনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৬২ বছর। কথা শুনতেছেন? কথা নিতে হবে, কথা বুঝতে হবে। কথা বোঝার জন্য আপনাকে আরো বেশি আন্তরিক হতে হবে, কারণ যখন কোরআনের কথা হবে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমাদের সামনে কোরআনের তিলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনের বক্তব্য হয়, কোরআনের তাফসির হয়, তখন তোমাদের দায়িত্ব হলো চুপচাপ ঠান্ডা মাথায় তোমরা কোরআনের কথাগুলো শুনবা। কোরআনের কথাগুলো শোনার আদব হচ্ছে চুপচাপ ঠান্ডা মাথায়। খতিব সাহেব কথা বলে, একজন আরেকজনকে খোঁচা মারে। খতিব সাহেব কথা বলে, একজন পিছনের দিকে তাকাইয়া দাঁত ছয়টা বেরি করে ফেকলাই হাসে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কোরআনের কথা যেখানে চলে সেখানে আপনি তামাশা করেন, মস্করি করেন, আপনি আল্লাহর কোরআনকে মাহজুর করলেন। কিয়ামত আল্লাহর রসুল মামলা দায়ের করে আপনাকে জাহান্নামে নিক্ষেপ না করা পর্যন্ত আল্লাহর রসুল মামলা উঠাবেন না। আল্লাহর কোরআন মামলা দায়ের করবে। ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনা ওয়া বাইনাহু। আয় আল্লাহ তাআলা, তোমার কোরআনের আলেমেরা, কোরআনের মুফাসসিরেরা, খতিবেরা তোমার কোরআনের তিলাওয়াত করত, তোমার বরত্বের ঘোষণা দিত। ওই কথা শোনার পরে এই নাফরমানগুলো অন্যদিকে তাকাইতো, হাসি ঠাট্টা করত। আজকে আমি কোরআন থেকে এই নাফরমানকে আলাদা করে দাও। ওই দিন কোরআন আপনার বিপক্ষে মামলা দায়ের করবে, আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলবে, আল্লাহ নাফরমানকে আমার থেকে আলাদা করে দাও। ওই দিন যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, ওই নাফরমানগুলোর জায়গা হবে সরাসরি আল্লাহর জাহান্নাম। নাউযুবিল্লাহ। এজন্য আপনি যাই মনে করেন আর না করেন, কিন্তু আপনার মনের মধ্যে সেভ করে নিয়ে যাওয়ার দরকার, কোরআনের কথা যে বলুক, আমার খতিব, আমার আলেম, আমার মুয়াজ্জিন, আমার বক্তা, কোরআনের কথা যে বলবে সেই দুনিয়ার সবচাইতে দামি মানুষ। সুবহানাল্লাহ পড়েন। কারণ
কোরআনের কথা কার? আল্লাহর কথা। আল্লাহ যত বড়, আল্লাহর কথা তত বড়। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে তাকিয়ে দেখি আর আশ্চর্যজনিত হই। এই পাশে বসে খতিব সাহেব কোরআনের ব্যাখ্যা দেয়, বিশ্লেষণ দেয়। একজন মসজিদের মধ্যে ঢুকে আর একজন রে কয়, দোস্ত আয়, কাছে আয়। আবার আরেকজন ফেকলাইয়া হাসে, একজন আরেকজনরে খোঁচা দেয়। কেন? একামতের সময় আসে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন, বলুন আমিন। আর একটু মহব্বত নিয়ে বলুন না আমিন। এত কথার পিছনে একটাই মূল কথা, তা হচ্ছে আপনারা যাতে আমল করতে পারেন। কারণ আমল যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে খালি ফেরাবেন না, তার রহমতের চাদরে জড়াইয়া বেগুনা মাসুম করে আজকের জুমা থেকে বাড়ি ফিরাইয়া দেবেন। আল্লাহর হাবিবের বয়স ৬২ বছর। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারার প্রধানমন্ত্রী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী, নাম হচ্ছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলের কদর একজন সাহাবী। আল্লাহর রাসূল বললেন, ইয়া জাবাল তাআল, তুমি আমার দিকে আসো রে জাবাল। সাইয়েদিনা জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো একটা দৌড় দিয়েছে, কারণ বিশ্বনবী তার মোবারক জবান দিয়ে মুআজের নাম উচ্চারণ করে মুআজরে ডাকে। এই জন্য আমি একটা কথা বলে যাই, যখন কোনো আলেম, যখন কোনো হাফেজ, যখন কোনো মুয়াজ্জিন ইমাম, আপনি বয়সে বড় হন তাতে কিছু যায় আসে না। আপনাকে যদি ডাক দেয় চাচা মিয়া, আর কোনো কথা নাই, আপনি আলেমের কাছে অনুগত হয়ে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা তো তার ব্যতিক্রম। আপনারা আলহামদুলিল্লাহ ভালো। বিভিন্ন জায়গায় আমি যত দেখি, আমার মনে পড়ে আজ থেকে প্রায় অনেক বছর আগে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা আমার একটি মাহফিল ছিল। প্রধান মেহমান ছিল আল্লামা তারিক মুনাওয়ার, আমি বিশেষ মেহমান ছিলাম। ওই মাহফিলের প্রতিষ্ঠাতা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মসজিদের প্রতিষ্ঠাতা, মুখের মধ্যে দাড়ি নাই, যে কোনোভাবে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, একটি মাহফিলের আয়োজন করছে। ওই মসজিদের খতিব, মাদ্রাসার হেড মুহাদ্দিস, মুদাররিস যিনি, হাফেজে কোরআন, তাকে ডাক দিয়ে বলে, এই হুজুর, কথার ধরন দেখছেন? কি বলছে কথাটা? এই হুজুর, দেখেন না, চাই না দেন। আস্তাগফিরুল্লাহ। আমি সঙ্গে সঙ্গে কথা বন্ধ করে দিয়েছি, সঙ্গে সঙ্গে কথা বন্ধ করে দিয়েছি। কি বললেন? চা যদি আনতে হয় তাহলে আপনাকে আনতে হবে। আপনি আলেমকে কেন অর্ডার করলেন? আপনি আলেমকে সরি বলেন। আপনি সরি না বলা পর্যন্ত আমি আর এক কথাও বলবো না, কোনো ওয়াজই করবো না। আল্লামা তারিক মুনাওয়ার সেই কথাগুলো শুনতেছিলেন। একান্ত হাজার হাজার শ্রোতার রসানলে পড়ে মাদ্রাসার ওই আলেমের কাছে সরি বলতে বাধ্য হয়েছে। তারিক মুনাওয়ার সাহেব স্টেজে এসে আমাকে জড়াইয়া ধরে কপালের মধ্যে চুমা দিয়ে বলেছিল, সাবাস, একদিন এই জাতির প্রয়োজনে তোমরাই হবে সিংহের মতো গর্জন দেওয়া আলেম এবং কোরআনের মুফাসসির। আল্লাহু আকবার। আমি নিজের ব্যক্তিত্বের কথাগুলো আপনাদের সামনে বলতেছি না, একজন আলেমের সম্মানের কথা বলতেছি। শোনেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। আল্লাহর হাবিব বলেছেন চারটি কথা। কয়টি কথা? চারটি কথা। আও আলেমান, তোমরা আলেম হও। আও মুতাআল্লিমান, নতুবা আলেমের দার্সে বসে যাও, আলেমের ছাত্র হয়ে যাও, তলবে ইলম হয়ে যাও। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দিন শেখা, ইসলাম বুঝা প্রত্যেক নর নারীর উপরে ফরজ যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে কোরআনটা কার কোরআন? আপনি ইবাদত করবেন, এই ইবাদতে যে সূরা তিলাওয়াত করবেন শিখবেন কোন জায়গা থেকে? কোরআন থেকে। এখন আপনি কোরআন পড়তে পারেন না, আপনার চাইতে অসহায়, আপনার চাইতে মূর্খ পৃথিবীর মধ্যে কেউ আছে? নাই। আমি কতদিন থাকি আল্লাহ ভালো জানেন, কারণ আমার জীবনেরই তো কোনো সিকিউরিটি নেই। এখন কথা বলতেছি, আর হয়তো আগামী জুমায় কথা নাও বলতে পারে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে পারে।
কিন্তু আমি যতদিন থাকবো সত্য উচ্চারণে সহি কথাগুলো, হক কথাগুলো জাতির কাছে আমানত রেখে যাব। আমার বাইতুল আমান পঞ্চায়েতের মুসল্লি ভাইয়েরা এই মাহে রমজানের পহেলা রমজান থেকে প্রজেক্টরের মাধ্যমে আওয়াজ যদি অন্য পঞ্চায়েতেও ছড়িয়ে পড়ে, আমি আপনাদের কাছেও দিনই দাওয়াত পৌঁছে দিচ্ছি। মাহে রমজানের পহেলা রমজান থেকে বিনা টাকায়, নো ডিমান্ড, কোনো টাকা লাগবে না, আল্লাহর কোরআন শেখাটা আল্লাহ ফরজ করেছেন। আর আমি একজন আলেম হিসাবে আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর কোরআন শিখিয়ে দেওয়া। এই রমজানেও আমি একটা নতুন ব্যাচ নিতে চাচ্ছি, যারা আল্লাহর কোরআন শিখবে বিনা টাকায়। অন্তত আপনি যদি 24 দিন 1 ঘন্টা করে সময় দেন, 20 দিন পরে আপনি আল্লাহর কোরআন দেখে দেখে তিলাওয়াত করার একটু যোগ্যতা অর্জন করে ফেলবেন। সুবহানাল্লাহ পড়েন। এই মহা আয়োজনে সওয়াবপূর্ণ রহমত দিয়ে ঘেরা অনন্য আয়োজনে আপনি নিজে শামিল হবেন, আপনার নাতিকে শামিল করবেন, আপনার ছেলেকে শামিল করবেন। এটাই হতে পারে আমার আপনার জীবনের সবচাইতে বড় প্রাপ্তি, ঠিক না কম? বিগত যে ছাত্র ভাইয়েরা, আপনারা যারা কোরআন শিখেছেন, দীর্ঘদিন চর্চা না করার কারণে হয়তো ভুলতে বসেছেন, এই অনন্য আয়োজনে আপনিও নিজেকে শামিল রাখবেন ইনশাল্লাহ। বলেন দাওয়াত দিয়ে গেল, আর এ কথাগুলো তো মিডিয়ার মাধ্যমে আরও ছড়িয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা খুব দারুণভাবে কথাগুলো বোঝেন। আল্লাহ রসুল কথা বলেছেন কয়টি? সবাই বলেন না, 4টি। 1 নম্বর আলেম হও, নতুবা আলেমের ছাত্র হয়ে যাও। নতুবা আলেম যখন কথা বলে, আও মুস্তামিআ, তোমরা আলেমের কথা শোনো। কথাটা আপনাদের খতিব সাহেবের না রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহর হাবিব 4 নম্বরে গিয়ে বললেন আও মুহিব্বান, এই তিনটা যদি নাও পারো তবে আলেমকে ভালোবাসো, কারণ মাইয়ুহিব্বাল উলামা ফাকান্নামা ইউহিব্বুলি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছে, যারা আলেমকে ভালোবাসবে, আলেমকে মোহাব্বত করবে, আমি রাসূল আর ওই ব্যক্তি ঠিক জান্নাতে এইভাবে থাকবো। সুবহানাল্লাহ বলা যাবে? আপনারা মনে হয় খুব রাগ করলেন, সুবহানাল্লাহর আওয়াজ আসতে দিলেন যে। এরপরও কেউ কেউ মুখ বন্ধ রাখছেন, কেউ বললেন জোরে বললেই কি, আসতে বললেই কি। না, ইমানদারদের ইমান দীপ্ততা তাকবীরের ধ্বনিটা এমন হওয়া দরকার, বাতিলেরা যেন ইমানদারদের তাকবীর দেখে থরথর করে কাঁপে, ঠিক না কন? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আপনাকে হতে হবে আবু বাকারের মতো, হতে হবে সাইয়েদনা উমারের মতো, বেলালের মতো, আরাদের মতো, খাবাইবের মতো, খব্বাবের মতো। যদি আপনি হতে পারেন, আপনার তাকবীরের তটে বেঈমান নাস্তিকেরা কাপড় ভরে পোশাক করতে বাধ্য হবে, ঠিক না কম? এখনো বুঝতেছেন না? বাংলাদেশের মধ্যে ঘাপটি মেরে থাকে কিছু দালালেরা, আর সীমান্তের উপারে আছে দাদা বাবুরা, আমার ছোট্ট বাংলাদেশকে গিলে ফেলতে চায়। বাংলাদেশের 1 বিন্দু মাটি বাংলার মুসলমান ছাড় দেবে না, কারণ এটা মুসলমানদের জমি, ঠিক না কন? আল্লাহর হাবিব বললেন 4টি কথা। ওয়ালা তাকুন খামিসা, আল্লাহর রাসূল বললেন 5 নম্বর হয় না। 5 নম্বরটাকে আলেমের সাথে বেয়াদবি করা, আলেমকে বকাঝকা করা, আলেমের দিকে চোখ রাঙায়া কথা বলা, আলেমকে ধর্ষণের মামলা দেওয়া, আলেমকে বাড়ি ছাড়া করা, আলেমকে ঘর ছাড়া করা। এই কাজগুলো যারা করে, আল্লাহর রাসূল বললেন ফাদহুলিকা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এজন্য যাদের চূড়ান্ত ধ্বংস আমরা চোখ দিয়ে দেখেছি, তারা আলেমদের সাথে বেয়াদবি করছে বলে তারা চূড়ান্তভাবে আত্মনিক্ষেপ হয়ে ধ্বংস হয়েছে, ঠিক না কম? বেয়াদবি করতে যাবেন না, এই দুঃসাহস দেখাবেন না। আলেমরা জাতির সূর্য সন্তান। দেশ, জাতি, পরিবার, পঞ্চায়েত, সমাজ ব্যবস্থা যতটুকু ভালো আছে তার সর্বোচ্চটুকু অবদান আলেম উলামার। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব মুআজ ইবনে জাবালকে ডাকলেন, মুআজ রে, এদিকে আসো, তুমি আজকের থেকে ইয়ামানের গভর্নর, আমি তোমাকে ইয়ামেনের গভর্নর নিযুক্ত করে দিলাম। আরে এই কথা শোনার পরে মুআজ ইবনে জাবাল তো খুশি হওয়ার কথা ছিল, কারণ আমাদেরকে যদি একটা ওয়ার্ডের সভাপতি পদ দেয় তাই তো কত খুশি, ঠিক কিনা? ইয়ামেনের মতো একটি দেশ, সেই দেশের গভর্নর, সুবহানাল্লাহ পড়বেন না? এই পদ পাওয়ার পরে মুআজ ইবনে জাবাল কত খুশি হওয়ার কথা ছিল, কিন্তু মুআজের চোখের গোড়া বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে। আল্লাহর হাবিব বললেন, লিমা সানাতা হাযা ইয়া মুআজ,
ও মুআজ রে, তোমার কি হয়েছে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আল্লাহর নবী গো, আমার বড্ড বেশি ভয় হয় আমি এই দায়িত্বটা পালন করতে পারবো কিনা। আল্লাহু আকবার। আমি 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত ওয়াজ করি, হাজার হাজার মানুষের সামনে কথা বলি, কখনো আমার গা হাত পা থরথর করে কাঁপে না। যখন আমি আপনাদেরকে নামাজ পড়ানোর জন্য নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাই, বিশ্বাস করেন মুসল্লি ভাইয়ের আমানত রেখে গেলাম, ওই সময় আমার শরীরটা কেন জানি থরথর করে কাঁপে, কারণ আমার পিছনে অনেক মানুষের জিম্মাদার নিয়ে আমি নামাজের মুসল্লায় ইমাম হয়েছি। আমার দায়িত্ব যদি আমি যথার্থ পালন করতে না পারি, কিয়ামতের ময়দান আল্লাহ যদি ডেকে বলে, আবু বকর তুমি দায়িত্ব পালনে অসচেতন ছিলে, দায়িত্ব পালনের তুমি যোগ্য ছিলে না, তারপরেও কেন দায়িত্ব পালন করেছ? ওই সময় আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দেওয়ার মতো কোনো দুঃসাহস আমি দেখাতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে চোখের পানি সেরে সেরে কাঁদতে হয় যে যে দায়িত্ব আমার উপরে আছে এইটা যথার্থ পালন করতে পারবো কিনা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে জড়ায়া ধরলেন, আল্লাহর রসুলের হাত মোবারকটা টান দিয়ে রসুলের হাত মোবারকের মধ্যে একটা চুমা দিলেন। রসুল গো, ও আল্লাহর নবী, কপালের মধ্যে একটা চুমা দিলেন। আল্লাহর হাবিব তার মোবারক হাত দিয়ে মুআজ ইবনে জাবালের চোখের পানি মুছায়া দেয়। মুআজ ডেকে ডেকে বলে, রসুল গো, আমার বড্ড বেশি ভয় হয়, আপনার সোহবত হয়তো আর বেশি দিন পাবো না, এটাই হয়তো জীবনের শেষ আদর, এই জন্য আমি মুআজ কান্দি। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেলেছে, যেহেতু রসুল সবার দায়িত্ব ভাগ বাটোয়ারা করে দিচ্ছেন, আল্লাহর হাবিব যেহেতু আমাকে গভর্নরের দায়িত্ব দিয়েছে, হয়তো রসুল আর বেশি দিন বাঁচবেন না। এই জন্য রসুল চিন্তা করেছে, হারে নবী নামক মহাদৌলত, আল্লাহর পেয়ারা হাবিব নামক মহা রহমত, এই মানুষটা যদি আমাদের মাঝ থেকে বিদায় নেয়, আমরা কি নিয়ে বাঁচব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে সান্ত্বনা দিয়ে বললেন, মুআজ রে, এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকবে না, আসলে যেতে হবে। আসলে কি করতে হবে? যেতে হবে। আমরাও একদিন কবর জমিনে চলে যাব, কবরের সামানা জোগাড় করছেন কিনা একটু ভাবুন। এই জন্য কবি বলেন, লা তারহালান্না সিং বেলা ওয়াদ্দাতি فإن الطريق مخوف مخوف। আল্লাহু আকবার। পথ বড় ভয়ঙ্কর, পথ বড় ভয়ঙ্কর, সম্বল সারা সফর শুরু করিও না, সম্বল সারা সফর শুরু করিও না। আহারে বন্ধু, মালাকাল মাউত আজরাইলের ধরাটা বড্ড বেশি কঠিন ধরা, কবরের আযাব বড্ড বেশি কঠিন আযাব, মুনকার নাকিরের সওয়ালের জবাবটা আরো কঠিন। মেজানের পাল্লা, হাসর, কিয়ামত, মেজান, পুলসিরাত, এই ঘাটিগুলো যদি আপনি পাড়ি দিতে চান, আপনার আমল দিয়ে আপনি পার হতে পারবেন না, লাগবে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আল্লাহর হুকুম যারা পালন করে যথাযথভাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে রাজি আর খুশি হয়ে যায়। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলে, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তাদের কি কোনো চিন্তা থাকে? তাদের হেজিটেশন থাকে, ডিপ্রেশন থাকে, টেনশন থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না। আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান হিসেবে তাদেরকে জান্নাতি করে দেন। আমরা কি জান্নাতি হতে চাই? হুকুম মানতে হবে কার? চিল্লায়া বলুন না, কার? আল্লাহ। আমাদের বিধানদাতাকে, আইনদাতাকে আল্লাহ। কবরে একটি প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? সবাই বলেন না। ওমান দীনুকা, তোমার দিন কি? সবাই বলেন ইসলাম। আমাদের পরিচয়, আমরা বাঙালি নাকি আমরা মুসলিম? আপনি কি বাঙালি পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন না মুসলিম পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? কি নাস্তিকতার দুর্গন্ধ মুখ দিয়ে বের হয়!
বলে আমাদের পরিচয় আমরা বাঙালি না, আমাদের পরিচয় আমরা মুসলিম। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আল্লাহ বলেছে খবরদার মুসলমান না হয়ে তুমি কবর দেশে যাবা না। আমার কথা শুনতেছেন আপনারা? তাহলে কবর দেশে যেতে হবে কি হইয়া? নাকি বাঙালি হইয়া, নাকি বিএনপি হইয়া, নাকি আওয়ামী লীগ হইয়া, নাকি জামাত ইসলাম হইয়া? কবর দেশে যেতে হবে মুসলিম হয়ে। এই জন্য আমার পরিচয় বাঙালি এটা দেখার দরকার নাই, আমার পরিচয় হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুসলিম। ঠিক না? এর বিপক্ষে যারা কথা বলবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমান প্রস্তুত হতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন এবং ধর্ম বিধানের নাম হচ্ছে ইসলাম। এটা কার মনোনীত? আল্লাহ। এটা চয়েস করেছেন কে? আল্লাহ। এটা লাইক করেছেন কে? আল্লাহ। আল্লাহ যেটা করেছে সেইটার উপর আপনি সন্তুষ্ট প্রকাশ না কইরা আপনি কোন আমরা বাঙালি। আহারে, একদিন বাঙালি ছিলাম রে। কারণ যিনি সৌদি আরবে বসবাস করেন তিনি সাউদিয়া, যিনি ইন্ডিয়াতে থাকেন তিনি ভারতীয়। এটা আপনার দেশের একটি পরিচয় বহন করে, কিন্তু একজন মুসলমান হিসেবে আমাদের পরিচয় আমরা মুসলিম। পরিচয়টা কি হবে? মুসলিম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দারুণ করে কথা শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ, রসুলের জীবনের শেষ হজ আপনাদের মনের মধ্যে আওড়ায় না যে আমরা যদি একবার মক্কা মদিনায় যেতে পারতাম? মক্কা মদিনাতে গেছেন, এখানে এরকম কারা আছেন? একটা হাত তোলেন তো। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বারাকা দাও, পড়ুন আমিন, হাত নামান। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের শেষ হজ কথা কি বুঝতেছেন আপনারা? আমার ভাইয়েরা, আমি যে জায়গায় কথা বলতেছিলাম, আল্লাহ রসুল মদিনাতুল মুনাওয়ারা থেকে তিনি রওনা দিয়েছেন মক্কাতুল মুকাররমার দিকে। রসুল সফর শুরু করেছেন জিলকদ মাসের 26 তারিখ। কত তারিখ? জিলকদ মাসের 26 তারিখ। সিরাত বুঝতে হবে, ইতিহাস জানতে হবে, স্মৃতির পাতায় অম্লান করে রাখার জন্য কথাগুলো আপনার হৃদয়ের মণিকোঠায় সেভ করে নিয়ে যেতে হবে। আমরা তো ওয়াজ শুনি, ওয়াজ এই পাশ দিয়ে শুনি, ওই পাশ দিয়ে বের করে দেই। গতকালকে আমার মাহফিল ছিল তো বন্দরে, নারায়ণগঞ্জ নাঙ্গল বন্দর। সেখানে আমি কথা বলার পরে মাহফিলের এক মুরব্বী আমার ডাক্তার কয়, হুজুর এই মাহফিলটার বয়স 43 বছর। কত বছর? কয় 43 বছরে যে তাফসির মাহফিল হয়েছে, এক এক বছরে যদি একটা বিষয়ে এই এলাকার মানুষ আমল করত, আমার মনে হয় যে নাঙ্গলবন্দ এলাকার চাইতে এত বড় আল্লাহর ওলি আর পৃথিবীর মধ্যে একজন হইতো না। এই মসজিদের বয়স কত বছর? এই মসজিদ 30 বছর। এক বছরে 50 জুমা। কত জুমা? 50 জুমা। 30 বছরে কত জুমা হয়েছে? 1500। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, 1500 জুমায় খতিব সাহেব বক্তব্য দিয়ে নামাজ পড়িয়েছেন, আপনাদেরকে নিয়ে বক্তব্য দিয়েছে। আমার পূর্বে এই মসজিদে যারা খুতবা দিয়েছেন, জুমার খতিব ছিলেন, তাদের যোগ্যতা, তাদের ইলম, তাদের আমল আমার চেয়ে কোটি 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 গুণ ঊর্ধ্বে ছিল। আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন সেই সমস্ত আলেমদেরকে ইলমে নূর দিয়ে, মাহারাত দিয়ে বাকি জীবন কোরআনের জন্য আরো বলিষ্ঠতা দিয়ে দেন, পড়ুন আমিন। আর যারা এখানে খেতাবাতের দায়িত্ব পালন করে অন্ধকার কবরস্থ হয়েছেন, আমি শুনেছি যে মসজিদের একজন খতিব ছিলেন, ইমাম ছিলেন, মাওলানা শরীফ সাহেব, না এরকম একটা নাম মনে হয়, শরীফুল্লাহ, উনি নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আমরা আজ শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন আমাদের এই ইমাম, আমাদের এই খতিব, আমাদের এই ভাই, আমাদের এই আলেমকে মাফ করে দেন, পড়ুন আমিন। দোয়া কাকে বলে? আমি কি শরীফ সাহেবকে জীবনে কোনোদিন দেখছি? এটাই দিনের সবচাইতে এক বড় পরিচয়। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ পড়েন। আলেমদের সাথে সম্পর্ক রাখলে কি হয় বোঝেন? মারা গেছে কত আগে, জীবনে কোনোদিন দেখি নাই, কিন্তু আজ শ্রদ্ধার সাথে স্মরণ করে শত শত মুসল্লিদের কিনে তার জন্য দোয়া করি। আমি মনে করাইয়া দিলাম বলে অনেকের মনের মধ্যে আওড়াচ্ছে যে হুজুর আমরা তো এইভাবে কখনো ভাবিনি। আবার অনেকেই ভাবেন। আমিও এখান থেকে যেদিন চলে যাব, হয়তো 5 বছর, 10 বছর, 20 বছর পর আপনারাও আমাকে ভুলে যাবেন। এটাই দুনিয়ার বাস্তবতা। কারণ মানুষ যদি তার আবেগ অনুভূতি ভুলে যেত না পারত, তাহলে তার আগামী দিন কন্টিনিউ করাটা খুব কষ্ট হয়ে যেত।
বাবাই যেদিন মারা যায় আপনার অন্তরটা এমন বেশি ঘামে, এমন বেশি শীতল হয়, আহারে মাইয়াটা মইরা গেছে, বাইসা থাকলে আমার 10 কোটি সম্পদের প্রায় 4 কোটি পাইত। আমি সম্পদ দিয়ে কি করবো রে সকিনা, আমারে সেইরা চইলা গেলেন, আমারে কে বাবা কইয়া বলাইবে, কে আমারে বাবা কইয়া আমার বুকের মধ্যে মাথাটা দেবে, কে আমার চুলটা আশ্রয়া দেবে, কে আমার জামা কাপড়গুলো ধুইয়া দেবে রে সকিনা, তুই আমারে সেইরা চইলা গেলে, তুই আমার বড্ড আদরের মাইয়া ছিলি, কি করব? সকিনার নামে যে সম্পদগুলো আছে সব দান সদকা করে দেব, এরকম চিন্তা আমাদের মাথায় হয় না? সম্পদ দিয়ে কি করবো, আমার আব্বাই নাই, সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দেব। দেখবেন পরের দিন চিন্তাটা ভিন্ন হয়ে যায়। মোটামুটি 4 দিনের মাথায় আলেম ওলামাদেরকে দিয়ে একটা খতম পড়াইয়া দেব, একটা খতম পড়াইয়া হুজুর হাতে 200 করে ধরাইয়া দেব। মানে কোরআনটা এত কম দামি, কোরআনটা এত কম দামি। একজন হাফেজে কোরআন একটানা যদি আল্লাহর কোরআন তিলাওয়াত করে একটা কোরআনের খতম করতে 8 ঘন্টা সময় লাগে। কত ঘন্টা? 8 ঘন্টা। এর আগে কোনোভাবেই সম্ভব না। একজন খতিব, একজন আলেম 8 ঘন্টায় আল্লাহর কোরআনের তিলাওয়াত শেষ করে একটানা, থেমে থেমে সময় নিয়ে যদি পরে সময়টা আরো বেশি লাগে। 10 জন আলেম কিংবা 15 জন আলেমকে দিয়ে আপনি কোরআনের একটা খতমের আয়োজন করলেন, শেষ বেলায় গিয়ে দেখা যায় হুজুরের হাতের মধ্যে ধরাইয়া দিলেন, হুজুর এই 1000 টাকা আপনারা 5 জন ভাগ কইরা লয়েন। কেউ বা আবার ধনাঢ্য মানুষ, তারা চিন্তা করে হারে নাম 5 জনের 1000 হইলে তো বেশি হয়, এই সময় চিন্তা করে হুজুর আরো বাড়াইব। হুজুর দাওয়াত দিয়েছে 10 জন, এখন টাকার পরিমাণটা বাড়ে নাই, দেখা গেছে যে ওই 5 জন যে 1000 দিত, এখন মনে করেন যে 10 জন 1000 দিছে, ভাগ করে পাইছে কত? 100। আপনি 3 লক্ষ টাকা খরচ করে আপনার বাবার ফাতিহা করলেন গরু দিয়ে, আর যে আলেম আপনার বাবার রুহের মাগফিরাত কামনায় কষ্ট করে আল্লাহর কোরআনের তিলাওয়াত করলো, তার হাতে 100 টাকা দিয়ে আপনার লজ্জা হওয়া দরকার। আপনারা ভালো আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় এরকমটা হয়। যেহেতু আমি শুধু তো পানগা এলাকার মধ্যে সীমাবদ্ধ না, আমি তো শুধু পানগাঁয়ের মধ্যে থাকি না, আমি তো যেহেতু সারা বাংলাদেশে থাকি, আমি বাংলাদেশের একটি সমীকরণ আপনাদের সামনে দাঁড় করালাম। আল্লাহ আপনাদেরকে অনেক ইজ্জত দিয়েছেন, কারণ ভালোবাসার মানুষ আমি দক্ষিণ পানগা পেয়েছি। আপনাদের ভালোবাসাটাকে আমি অবিরত স্মরণ করি। আল্লাহ যেন আলেমকে ভালোবাসার বদৌলতে একইভাবে আল্লাহর জান্নাতে থাকবার তৌফিক দিয়ে দেন, পড়ুন আমিন। এইবার শোনেন আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব সাইয়্যিদানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ মেহেরবানি করে গুরুত্বপূর্ণ কথা, যদি আপনারা কথা বলেন তাহলে আমার কথা বলতে কষ্ট হয়। এই তো আলহামদুলিল্লাহ পরিবেশটা দারুণ হয়েছে না? তাহলে আপনারা চুপচাপ শোনেন, কারণ ইমাম যেখানে কথা বলে, খতিব যেখানে কথা বলে, সেখানে মুক্তাদির কোনো কথা চলে না। কারণ ইমাম হচ্ছে আমার নেতা, জাইমুল কওমি খাদিমুহুম, জাতির নেতা, গোত্রের সেবক হয়ে যায়। কারণ মসজিদের ইমাম তিনি শুধু ইমাম না, তিনি নেতা। তিনি কি? নেতা। এইবার দেখেন আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি বলতে হয়? ভক্তি ভরে আবেগ দিয়ে একবার বলুন না সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব রওনা দিলেন জিলকদ মাসের 26 তারিখে। আমি দ্রুত তার সাথে আল্লাহর রসুলের জীবনের শেষ পয়েন্টে স্পর্শ করব। আল্লাহর হাবিব রওনা দিয়ে জুলহুলাইফাতে আসরের নামাজ পড়লেন, রাত্রি যাপন করলেন। জায়গাটার নাম মনে রাখবেন, জুলহুলাইফাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিলেন, আসরের সালাত আদায় করলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে জানিয়ে দিলেন, দারুণ করে কথাগুলো বোঝেন। সল্লি ফি হাযা ওয়াদিয়াল মুবারাকা ওয়া কুল উমরাতা ওয়া হাজ্জাম। ওগো আল্লাহর হাবিব, আমার প্যারা নবী, আমার বন্ধু, আমার হাবিব, আপনি হজ এবং উমরার নিয়ত করে ফেলুন। আমরা যারা
মক্কা মুকাররমায় যাই, মদিনাতুল মুনাওয়ারায় যাই, হজ এবং উমরাকে একসাথে আদায়ের জন্য বাংলাদেশ থেকে অনেক সময় আমরা নিয়ত করে যাই, যাদের সময়টা খুব কম থাকে, হজের আগ মুহূর্তে যারা যান। আর আমরা বাংলাদেশের হাজিরা যারা একটু বেশি আগে যাই, আমরা ভিন্ন নিয়তে যাই, আগে উমরা করি, এরপর আমরা হালা খাওয়ার পরে, আমরা পবিত্র হয়ে যাওয়ার পরে এহরাম ছেড়ে দিয়ে ঘুরি ফিরি, বিভিন্ন ধরনের কাজ করে আবার হজের আগ মুহূর্তে আমরা আবার এহরাম বেঁধে নিই। সুবহানাল্লাহ পড়েন। হজ ফরজ হওয়ার জন্য বর্তমান বাজারে টাকা দরকার 5 থেকে 5.5 লক্ষ। খরচ বাদ দিয়ে আপনি সেখানে থাকবেন 45 দিন 2 মাস। এই 45 দিন 2 মাসের খরচ বাড়িতে রেখে আপনার কাছে যদি 5 লক্ষ টাকা একটি সেভিং থাকে, তাহলে আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা কি আপনাদের খতিব সাহেবের ফরজ না আল্লাহর ফরজ? ফরজ কি খতিব সাহেব করতে পারেন, আল্লাহ করতে পারেন? আল্লাহর ফরজ। আসুন, আল্লাহর প্যারা হাবিব বিশ্ব মানবতার মহান বন্ধু কসওয়া নামক উটের উপরে উঠে গেলেন, সাওয়ারি হয়ে গেলেন। আল্লাহর রাসূল তাকবীর দেওয়া শুরু করলেন, লাব্বাইকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি যখন মক্কা মদিনাতে যাবেন, যখন বিমানের মধ্যে থেকে জেদ্দায় ল্যান্ড করবেন, ওই সময় যখন ঘড়ি টাওয়ারটা দেখা যায়, মনে হয় যে বিমানের মধ্যে কিয়ামত শুরু হয়ে যাচ্ছে। আহারে, আল্লাহর ঘরের এই ঘড়ি টাওয়ার দেখার পরে মানুষ চোখের পানি সেরে সেরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি দিয়ে চোখের পানিতে বুক ভাসায়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে হাজ্জে বাইতুল্লাহ নসিব করেন, পড়ুন আমিন। এইবার দেখেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবী মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন জিলহজ মাসের 4 তারিখে। কয় তারিখ? রওনা দিলেন জিলকদ মাসের 26 তারিখ, পৌঁছালেন 4 তারিখ। মাঝখানে সময় লেগেছে 8 দিন। কয় দিন? 8 দিন। এই 8 দিন পর আল্লাহর রাসূল যখন মক্কায় পৌঁছে গেলেন, জিলহজ মাসের 8 তারিখ আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন মিনাতে। অনেক লম্বা আলোচনা, আমি দ্রুততার সাথে কথাগুলো শেষ করতেছি, কারণ গতকাল রাতে প্রোগ্রাম শেষ করে এ পর্যন্ত আসতে আমার বেশ কষ্ট হয়েছে। আর আজকে যেহেতু আমাকে অনেক দূরের পথ পাড়ি দিতে হবে, অনেক দূরের মাহফিল, এজন্য সেখানে যেহেতু আমাকে 2.5-3 ঘন্টা কথা বলতে হবে, এই জন্য আমি আপনাদেরকে নিয়ে একেবারে অল্প সময়ের মধ্যেই কথাগুলো শেষ করব ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে বুঝতে হবে, এই মসজিদে খুতবা দেওয়াটা আমার জন্য ফরজ না, তবে খুতবায় কোরআন হাদিসের যথার্থ এবং সত্য হক কথাগুলো বলাটা আমার জন্য ফরজ। আমি যদি খতিবের চাকরি নাও করে, আল্লাহ কিয়ামতে আমাকে জিজ্ঞেস করবেন না যে তুমি খতিবের চাকরি কেন করলে না। কিন্তু আমি খতিবের চাকরি করার পরে যদি আমি কোরআন হাদিসের সত্য কথাগুলো বলতে ব্যর্থ হই, তো কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবা সাকিতু আনিল হাক্কি ফাহুয়া ইয়াকরিজ, সত্য গোপন করছো মানে তুই বোবা শয়তান। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য সত্য কথাগুলোর দিকেই আমরা যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা থেকে চলে গেলেন আরাফার ময়দানে। কোথায়? সবাই বলুন না জায়গাটার নাম কি? আপনার পুত্রবধূ যদি গর্ভবতী থাকে, আপনার বাড়ি যদি আলোকিত করে আল্লাহ রাব্বুল আলামিন একটি পুত্র সন্তান দেয়, মানে আপনার নাতি ভাই দেয়, তার নাম রেখে দেন আরাফাত। নাম রেখে দেন কি? আরাফাত। আরাফাত মানে মিলন হওয়ার জায়গা, মিলিত হওয়ার জায়গা। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, বাবা আদম সফিউল্লাহ, দুইজন আরাফার ময়দানে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। আয় আল্লাহ তাআলা, আমি নফসের প্রতি জুলুম করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমাদের মাফ করবেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আদম হাওয়ারে তোমাদেরকে মাফ করে দিলাম। ওই দিন আমাদের বাবা মা আমাদেরকে বলে নাই, দাইকা বলে আল্লাহ আমার বনি আদম সন্তানদেরকে কি হবে? আল্লাহ ডেকে বলল, আদম হাওয়ারে, এই আরাফার ময়দানে তোমার সন্তানেরা কিয়ামত পর্যন্ত এসে চোখের পানি ছেড়ে ছেড়ে যারা কাঁদবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করে নেব। এজন্য আল্লাহ যেন একবারের জন্য হলো আমাদেরকে আরাফায় দাঁড়ানোর সুযোগ করে দেন, পড়ুন আমিন। যাদের অর্থ সম্পদ আছে ভাইয়েরা, একটা নিয়ত করে ফেলেন, আল্লাহ যেন মক্কা মদিনার মুসাফির বানায়, বলুন আমিন।
এইবার দেখুন আল্লাহর প্যারা হাবিব সাহাবীদেরকে নিয়ে একটি ভাষণ দিলেন, যে এই ভাষণের নাম হচ্ছে বিদায় হজের ভাষণ। ভাষণের নাম কি? বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন। এই অনেকগুলো কথার মধ্যে আমি 12টি কথা নোট করেছি। আল্লাহর হাবিব ডেকে বললেন, তোমরা শোনো ও আমার সাহাবীরা, সাহাবীর সংখ্যা 1,40,000। কত? এটা নিয়ে যদিও ইখতিলাফ রয়েছে, আরো বেশি কিংবা কম। আমি একটি কোয়ান্টিটি বলে দিলাম আপনাদেরকে, একটি সংখ্যা বলে দিলাম শুধু। 1,40,000 সাহাবীদেরকে নিয়ে আল্লাহর হাবিব ডেকে বললেন, আমার সাহাবীরা শোনো, আর তোমাদের সাথে কোনোদিন আমার দেখা হবে কিনা আমি রাসূলুল্লাহ জানি না, তবে মন ডেকে বলে রে সাহাবী, তোমাদের সাথে এটাই আমার জীবনের শেষ হজ হয়ে যেতে পারে। এই কথা বলার পরে কি সাহাবীরা স্থির থাকতে পারে? সামনে আরো জটিল কথা। আল্লাহর হাবিব ডেকে বললেন, খবরদার খবরদার, আজকের থেকে তোমাদের জন্য যুদ্ধ বিগ্রহ করাটাকে আমি হারাম করে দিলাম, কারণ আল্লাহ রব্বুল আলামিন তার দিনকে বিজয় করে দিয়েছেন, দিনকে আল্লাহ পূর্ণ করে দিয়েছে। তার মানে দিন যখন পূর্ণ হয়ে যায় তখন আর জিহাদ থাকে না। কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যদি প্রতিষ্ঠিত না থাকে, প্রতিষ্ঠা করার জন্য বাতিলের সামনে তরবারি ধরে জিহাদ করাটা ফরজ হয়ে যায়। আমার দেশে কি দিন কায়েম আছে? কায়েম নাই। কারণ যদি কায়েম থাকতো তাহলে এই কথা বলার সুযোগ ছিল না যে আমার পরিচয় বাঙালি। আমার পরিচয় তো বাঙালি না, আমার পরিচয় মুসলমান। ঠিক এরকম আমার পরিচয় কি? মুসলমান। আমরা কি? মুসলিম। এইবার দেখুন আমার বন্ধুগণ, আল্লাহ রসুল বলল, অন্যের সম্পদ হনন করবা না, অন্যের সম্পদ জোর করে ভোগ দখল করবা না। আল্লাহর হাবিব বলল, আজকে জাহেলিয়াত সমাজ থেকে শান্তির সমাজ পরিণত হয়েছে। আল্লাহর রসুল বললেন, সুদ হারাম। সুদ কি? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সুদকে আমি আল্লাহ হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। কথাকার আল্লাহ যেইটা হারাম করে আপনি বান্দা হইয়া সেইটা খান, আপনার চাইতে নাফরমান আর কেউ নেই। ঠিক না? এখন এরকম নাফরমান কম না বেশি? যে ব্যক্তি সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুনাহ তার আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ বলেন। এইটা হচ্ছে সুদের 73টা গুনার শেষ গুনাহ বললাম। আর প্রথম গুনাহ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ বলবেন না। যারা সুদ খান তওবা করেন, ফিরে যান। আপনারা 4 ভাই, এক ভাই সুদ খায়, 3 ভাইয়ের গলা চেপে ধরেন, তুই সুদ খাওয়ার কারণে তুই আমার মায়ের গায়ের উপর ওঠো, আস্তাগফিরুল্লাহ। বন্ধ করে দেন সুদ কেনার, ঘর থেকে বের করে দেন। আল্লাহ রসুল বলেছে, যেই জনপদে 2টা জিনিস বেড়ে যায়। কয়টা জিনিস? ওর রিবা ও জিনা। সুদ এবং জিনা যেই জনপদে বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জনপদে গজব দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। জিনাকারদেরকে এলাকা থেকে বের করে দেওয়া দরকার, সুদখোরদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া দরকার। ঠিক না? কম আমার কথায় রাগ করবেন না। কথাগুলো কার? আল্লাহর। মনে করেন যে আমি জেরক্স কপি, মানে ফটোকপি, কোরআনের কথাগুলো আপনাদের সামনে কপি করে পেস্ট করে দিচ্ছি, কিন্তু কোরআনের কথাগুলো বলছেন কে? আল্লাহ। তাহলে এই কথাগুলো যেহেতু আল্লাহ বলছেন, তাহলে সেই কথাগুলো আমি বলার কারণে সুদখোরেরা আমার উপরে রাগ হবেন না আল্লাহর উপরে? আল্লাহর উপরে রাগ হওয়ার সময় আছে? কোনো সুযোগ আছে? আল্লাহর প্রতি রাগ করলে ঈমান থাকে? আল্লাহর প্রতি অবিচল থাকতে হয়। আল্লাহ সুদ থেকে আমাদেরকে বাঁচবার তৌফিক দিয়ে দেন, পড়ুন আমিন। আল্লাহর হাবিব ডেকে বললেন, শোনো, আমি রাসূলুল্লাহ শেষ নবী। রাসূল কি নবী? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আসবে না, আসবে না। আমার নবী কি নবী? শেষ নবী। শুধু কি শেষ নবী না, শ্রেষ্ঠ নবী? শ্রেষ্ঠের প্রমাণ কোন জায়গা থেকে পেয়েছেন? আল্লাহ রসুল যখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, ওই জায়গাতে আল্লাহর রসুল সব নবীদের ইমামতি করছেন। তার মানে যে ইমাম হয় সে কি হয়? নেতা হয়। তার মানে আল্লাহর রসুল হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের নেতা। সুবহানাল্লাহ। এইবার দেখুন, আবার খেয়াল করেন, আল্লাহর রসুল বলল, তোমরা নারীর ফিতনা থেকে বেঁচে থাকবা, আর 2টা জিনিসকে আঁকড়ে ধরবা। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা।
কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ, তোমরা যদি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারো আর রাসূলুল্লাহর হাদিস মুবারককে ধরতে পারো, জীবনেও কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সেই কোরআন হাদিস ধরার দরকার আছে না নাই? আমরা কোরআন হাদিস ধরব। আর আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের সিয়াম পালন করবে, আর যাদের উপরে হজ ফরজ হবে তারা অবশ্যই হজ করবে। 12টি কথা বললাম, কয়টি কথা? আমি আবার এক নজরে মনে করিয়ে দিচ্ছি, এটাই হয়তো তোমাদের সাথে আমার শেষ দেখা। যুদ্ধ বিগ্রহ আজকের থেকে হারাম, অন্যের সম্পদ হনন করবে না, জাহেলিয়াত বিলুপ্ত হয়ে গিয়েছে, সুদ হারাম, নারীর ফিতনা থেকে তোমরা বেঁচে থাকবা, কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবা। আমি রাসূলুল্লাহ শেষ নবী, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা এবং যাদের উপরে হজ ফরজ তারা হজ করবেন। কয়টি কথা বললাম? 12টি কথা। এইবার শোনেন আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব ডাক দিলেন, আমার সাহাবীরা শোনো, আনতুম তাসআলুনা আন্নী ফামা আনতুম কাইলুন, আমি কি আল্লাহর কোরআনের যথার্থ দাওয়াত তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? ওই সময় সাহাবীরা এক বাক্যে ডেকে বলল, কলু বালা। আল্লাহর হাবিব বলল, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, তোমরা সাক্ষ্য থাকো আমি দ্বীনের কথাগুলো তোমাদের সামনে পৌঁছে দিতে পেরেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। কারণ নবীরাও যদি দ্বীনের দাওয়াত যথার্থ প্রচার না করে, আল্লাহ এই ব্যাপারে নবীদেরকেও প্রশ্ন করবেন। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ কসম করে বলেছেন আমি প্রশ্ন করব। লানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন, আল্লাহ এখানে লামে তাকিদ দিয়েছেন, লানাসআলান্নাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী গো, দ্বীনের দাওয়াত যদি যথার্থ আপনি প্রচার না করেন, কিয়ামতের ময়দানে এই কোরআনের ব্যাপারে আমি আল্লাহ আপনাকেও জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করবেন কি ব্যাপারে? কোরআনের ব্যাপারে। তাহলে আপনি মুসলমান যদি কোরআন পড়তে না পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ কি আপনাকে জিজ্ঞেস করবে না, সলিমুদ্দি কোরআনটা পড়ো নাই কেন? কথা বলছেন না যে আমরা আল্লাহর কোরআন পড়তে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। মাঝে মাঝে ভিন্ন কিছু নাম চলে আসে, কথার কথায় চলে আসে। আমি আপনাদেরকে কখনো অসম্মানিত করে, আপনাদেরকে কখনো নিচুতে রেখে কথা বলি না, কারণ আমি আপনাদের খতিব, কারণ খতিবের কাছে তার মুসল্লিরা সবসময় অনেক ঊর্ধ্বে থাকে, ঠিক কিনা গণ? এজন্য কথার চলে, কথার ঢঙে কিংবা কথার রসে ভিন্ন কোনো নাম যদি চলে আসে, এই কথা চিন্তা করবেন না যে মেনশন করে আমি আপনাদেরকে এই নামটা বলছি। কথার কথা, কিসের কথা? কথার কথা। এই জন্য আমার বন্ধুগণ আবার খেয়াল করে দেখেন, খুব দারুণভাবে কথা বোঝেন। আল্লাহর রাসূল আবার বললেন, আলা হাল বাল্লাগতাম, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের কাছে কোরআনের বাণীগুলো পৌঁছাতে পেরেছি? সাহাবীরা আবার এক বাক্যে বলল, কলু বালা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি পৌঁছে দিয়েছেন। এই কথা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। শেষ আয়াত, শেষ কথা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওগো আমার প্যারা হাবিব, আজকের থেকে দিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিলাম। দিন আজকের থেকে পূর্ণ। দিন কি? পূর্ণ। দিন আজকের থেকে পূর্ণতা পেয়েছে, দিন আজকে কামালিয়াত হয়েছে। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলল, রাসূল আপনি যেই দিনকে এস্টাবলিশ করেছেন, আপনি যেই দিনকে প্রতিষ্ঠিত করেছেন, আমার এই আনিত দিনের উপরে আপনার মেহনতের প্রতি রদিতু, আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছি। কারণ আপনাদের চায়না প্রজেক্ট একটা কাজ করার জন্য আসছিল, যখন কাজ শেষ হয় তখন তারা কি বিদায় নিয়ে চলে যায়। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শোনার পরে বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যেই মিশনার ভিশন দিয়ে পাঠিয়েছিলেন, এইটা যেহেতু পূর্ণ হয়েছে, হয়তো আল্লাহর রাসূল আর দুনিয়াতে বাঁচবেন না। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ হাউমাউ করে কান্দে, ডেকে ডেকে বলে, আমার সাহাবীরা, আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই।
সাহাবীরা ডেকে বলে, উমার তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো? উমার ডেকে বলে, সাহাবীরা রে, তোমরা কি আল্লাহর আয়াত শোনো নাই? আজকের থেকে দিন পূর্ণ, আর আল্লাহ রব্বুল আলামিন নবীর দাওয়াতি মিশনের উপরে সন্তুষ্ট। তার মানে যেহেতু দিন পূর্ণ হয়েছে, আমার মন ডেকে ডেকে বলতেছে নবী হয়তো দুনিয়াতে আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। আল্লাহর রাসূল সাইয়েদনা ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন, ওমর রে, এই দুনিয়ায় কেউ থাকবে না, রফিক আলার কাছে চলে যেতে হবে। আমিও দুনিয়ায় থাকবো না, হয়তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমি আল্লাহর দিদারে চলে যাব। মালাকাল মাউত আজরাইল, আল্লাহর হাবিব মক্কা থেকে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। 13 দিন আল্লাহর রসুলের প্রচণ্ড জ্বর ছিল। তারপরেই মালাকাল মাউত আজরাইল আল্লাহ নবীজির কাছে হাজির, জিবরিলের সাথে করে। কি ঘটনা ঘটেছিল সেই কথার দিকে আমরা আরেকটি জমা বেশি লেগে গেল। এরপরও প্রয়োজনীয় কথাগুলোই হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা কি বাঙালি হতে চাই না মুসলিম হতে চাই? একটি মেসেজ নিয়ে যান, আমরা কি বাঙালি নাকি আমরা মুসলিম? এই কথাই আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতো ভয় করতে হবে, আর মুসলমান না হইয়া তোমরা কবরে যাইবা না। তাহলে বাঙালি হয়ে কবরে যাবেন না মুসলিম হইয়া যাবেন? বাঙালি হইয়া যাবেন না আওয়ামী লীগ হইয়া যাইবেন? বাঙালি হয়ে যাবেন না বিএনপি হয়ে যাবেন, নাকি জামাত ইসলাম হয়ে যাবেন? মুসলিম হয়ে যাওয়ার দরকার। আল্লাহ যেন কবর আমাদেরকে মুসলিম হিসাবে মঞ্জুর করেন, পড়ুন আমিন।